নমস্কার, শুভ নববর্ষ সকলকে। নববর্ষ মানেই বাঙালির উৎসব ও খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার কথা বললেই তো এখানে ইলিশ মাছের কথা মনে পড়ে। তো ইলিশ মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু এই মাছের রাজার মুন্ডুখানা না ঠিকঠাক আমরা গতি করে উঠতে পারি না। তাই ভাবলাম আজ তোমাদের আমার এই নতুন উনানে একটা দারুণ রেসিপি করে দেখাবো। চলো তাহলে আমাদের বাড়ির সামনে মানে এইখানে আগে জল হতো, এখনো সেভাবে বর্ষা হয়নি বলে জল নেই, তাও এই যে কচুগুলো হয়ে রয়েছে। তো আজ আমি আমার নতুন উনানে এই কচুর শাক ইলিশ মাছ দিয়ে রান্না করবো। তো চলো কচু শাকগুলো কেটে নিই। এইটা অনেক কেটে ফেলেছি। এই যে আমার সব কচুর শাক, এই দেখো। চলো বাড়ি ফিরে যাই। কচু ব্যাপারটার নাম শুনলেই অনেকে ভয় পায়, কিন্তু এই কচুর শাক আমার ভীষণ একটা প্রিয় খাবার। তারপরে নিজের জমি থেকে যদি এরকম টাটকা শাক কেটে খাওয়া যায় তার কিন্তু মজাটাই আলাদা। তো পুকুরে জলে ভরা যাবে, ওই কারণে কচু শাকগুলো কেটে নিলাম। আর কাঠের উনানে কচু শাক খেতে ভীষণ ভালো লাগে, যে কারণে আমার কচু শাকগুলো কেটে নিয়েছি। আর তার সাথে ইলিশ মাছের মাথা। সবে সবে বর্ষা শুরু হচ্ছে, এই সময় থেকেই ভাবছি ইলিশ মাছটা খাওয়া শুরু করবো, যেহেতু আমি অন্য কোনো মাছ ভালো খাই না। আমাদের শুধু গ্রামের পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ। এখানে এই যে আমাদের বাড়ি ওই, আর এই দেখো পুরো সামনে গোলাপের বাগান। চলো তাহলে রান্না করে ফেলি। আজ রান্না করব এই উনানেই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছ আমি গোটাটাই বাজার থেকে কিনে কেটে নিয়ে এসেছি, আর আজকে শুধু মাথাটা করব, পরে ইলিশ মাছটা রান্না করব। আর একটা জিনিস আছে, দারুণ জিনিস, সোনা খুব পছন্দ করে। এই দেখো কুচে মাছ, এটা সোনা খুব ভালো খায়, আমি খাই না। তো এটা পরে এক সময় তোমাদেরকে রান্না করে দেখাবো। আর আজ রান্না হবে এই নতুন উনানে। পাতাগুলো বাদ দিয়ে দেব, কেটে নেব শাক আর কচু শাক। এই পাতাও খাওয়া যায়, কিন্তু আজ আর খাবো না, অন্যদিন পাতার একটা রেসিপি করব। দেখেছো তো, এই যে কচু এইভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখো, এই যে একটা আঁশ বেরোলো, ফেলে এই যে এইভাবে কেটে নেব। সমস্ত কচুর ডগাগুলো এই যে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এগুলো এই যে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। কচুর শাক কাটতে গেলে কিন্তু হাতটা একটু কালো হয়, অবশ্যই করে তেল লাগিয়ে নিলে ওই সমস্যাটা থাকে না। আর যেহেতু আমি খালি হাতেই কাটছি, তার মানে কচুটা কোনোভাবেই গলা চুলকাবে না, দেখে বুঝতেই পারছো। আর এটা আমাদের গর্তেই হয়েছিল, আমরা আগে পরেও খেয়েছি। এটা আমার উনান রেডি, এবার শুরু করে নেব আমার রান্না। কিভাবে আগুন জ্বলছে দেখো। দিয়ে দেব উনানে ওকে জল, যেহেতু আমি কচুর শাক রান্না করব, তা প্রথমেই কচুর শাকটা ভালো করে একটু সিদ্ধ করে নেব। ভালো করে বলতে 50% সিদ্ধ করে নেব। তো তার মধ্যে আমি এই জলের মধ্যে দিয়ে দেব হলুদ, যেহেতু কচুর শাক বলে কথা না, কচুর শাক কালো হয়, ওই কারণে আমি হলুদ দিয়ে নেব। আর খানিকটা এই যে লবণ, এটা দিয়ে কচুর শাকটা সিদ্ধ করে কিছুটা জল ঝরিয়ে নেব। আমার এই যে কেটে নেওয়া কচুর শাক পুরোটাই ঢেলে দিলাম। এত আগুনের তাপ, তো আমাদের গর্ত থেকেই কচুর শাক কেটে নিয়ে এসেছি। তা কচুর শাক যেহেতু ওখান থেকে আগে পরেও খেয়েছি, গলা ধরে না যেটা, তবু আমি গরম জল করে এটা ভাপিয়ে ফেলে নেব। আর কচু বরাবরই হাত পা দেখবে কালো হয়ে যায়, আমার উঠে গেছে, আমি তেল দিয়ে নিয়েছিলাম। তো ওই জন্য আমি কিন্তু হলুদ দিয়ে সিদ্ধ করছি। তা আমার প্রায় সিদ্ধটা হয়ে এসেছে দেখো। তো দেখো, এই কাঠের উনান এত সুন্দর যদি আগুন হয়, তাহলে তার বেশি সময় লাগবে না রান্না করতে। তো আমাদের দেখো জল উপরে উঠে আসছে। তো আমি এটা জল ঝরিয়ে নেব। তো আমাদের আজ রান্না ছিল এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, যেহেতু কচু শাক, ইলিশ মাছ, আর আমি তার সাথে দিয়ে দেবো লেজা।
আর এই যে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছটা অনেক বড় ছিল। এটা লবণ, লবণ হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছটা আমি মাখিয়ে নেব। আর যে হারে আগুন জ্বলছে, কাঠের উনান তো বুঝতেই পারছো, মানে বেশি সময় নিলে হবে না। এবার দিয়ে দেব আমি তেল। এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব। আগুন জ্বলছে, মানে সময় দিচ্ছে না রান্না করাতে। দিতে দেখো মাছের মাথাটা দেওয়ার সাথে সাথেই এক পাট হয়ে গেছে, এবার আরেক পাট ভেজে। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বসে কম্মা কে দিয়ে যাবা? হ্যাঁ কাঠের উনান। আর ওই যে হাওয়া দিচ্ছে না, হাওয়া এখানেই আছে। ভালো লাগছে উনান। এখন জানোই তো আমরা কোথায় রান্না করবো, কাঠের রান্না তো হয় না। মাটির রান্না সবচেয়ে ভালো, আম্মাও বলছে কাঠের রান্না আমরা কাঠে কয়দিন খাচ্ছি। এবার দিয়ে দেবো এই যে কালো জিরে ফোড়ন, যেহেতু কচুর শাক। আর এখানে আছে গোটা রসুন আর গোটা পেঁয়াজ। এবার এটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি যে লঙ্কা। যেহেতু শাকে অনেক লঙ্কা লাগে, কচু শাক একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, ওই কারণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। উনুনটা কেমন জ্বলছে দেখো, দারুণ জ্বলছে, দারুণ। সব থেকে ভালো হয়েছে উনুনটা, যে একদম কম সময়ে রান্না হয়ে যায়। এত তাড়াতাড়ি রান্না হয়, অন্য কোনো মানে মাটির উনান যেমন ধরাতেই সময় চলে যায়। আমার এদিকে দেখো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কচুর শাক। তবে আমি হাঁটি মনে হয় 10 মিনিট এখানে বসেছি রান্না করতে, তার মধ্যে দেখো আমার হাতের রান্না কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো এই আমার মাছ, ইলিশ মাছের মাথা আর কচুর শাক। কেমন লাগে বলো? দারুণ। তারপরে কাঠের রান্না হবে, স্বাদই অন্য হয়ে যাবে। একদম। তো লবণ দিয়ে সিদ্ধ করেছি, ওই কারণে লবণটা দেখে দেবো। লবণ আর দিয়ে দেবো এই যে হলুদ। তো এখানে দেখো আমার একটু তেমন জল হয়নি। আর কচু শাক খুব অল্প তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেটা একদমই জাল কম লাগে। আর এই যে আমাদের দেখো গোটা একটা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছটা কিন্তু প্রায় 900 গ্রাম ওয়েট ছিল, বুঝতে পারছো তো মাথাটা কত বড়। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আবার লেজও দিয়ে দিয়েছি, দারুণ টেস্ট হবে। আমার মানে এত পরিমাণে জাল হচ্ছে, ওই জন্য বের করে নিলাম। দেখো আমার শাক রেডি। ওহ দারুণ হয়েছে, কেমন দেখতে লাগছে, হেভি। আর এটা ভীষণ প্রিয় খাবার সোনার, মানে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই কচু শাক ভীষণ ভালো খায়। এটা হলে আর কিছু চাই না। ইলিশ মাছের মাথা দিয়ে আছে না, খাওয়ার তারপরে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। স্বাদটার স্বাদ এবং দ্বিগুণ হয়ে গেছে। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি। তো বলো খেয়ে দেখবা কেমন হয়েছে, চলো নিয়ে যাই খেতে দিয়ে আসো। তো এরকম যদি কচুর ঘন্ট হয় ইলিশ মাছের মাথা দিয়ে, এক থাল ভাত খাওয়া যাবে। আমি বেশি কথা বলতে পারছি না, বুঝতেই পারছো আমি এতটা টেস্ট হয়েছে। তো অবশ্যই করে এরকম রান্না করে খেয়েও ভালো লাগবে।